মুক্তির মুখোশে এবার কম্পাস বাড়ির সবার সামনে খুলে দিয়ে প্রমাণ করে দিল যে বিহান আর কম্পাসের বিয়েটা দিয়েছিল মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মুক্তি আর সেনাপতি মিলে ওই সাধু বাবাদের টাকা দিতে গিয়েছিল, আর সেটা লুকিয়ে ভিডিও করে রশ্মিকা তারপরে সেই মোবাইল ভিডিওটা সেই কম্পাসের মোবাইলে সেন্ড করে দিয়ে বলতে লাগলো, ছোট বৌদি এমন একটা ভিডিও পাঠিয়েছি, সেটা দেখো, তোমার না অনেক বড় শত্রু, আর সেটা হলো মুক্তি মাসি। এইদিকে কম্পাস সেই ভিডিওটা দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে কলেজের প্রিন্সিপাল কম্পাসকে ওদের কলেজে আবার সুযোগ দেওয়ার জন্য বিহানের কাছে অনুরোধ করতে থাকে। তখনই কম্পাস বলতে লাগলো, আপনি অনুরোধ করবেন না স্যার, আমি বলেছিলাম যে আমার বিয়েটা একটা ষড়যন্ত্র, এর পিছনে আমার কোনো হাত নেই, আর সেটা আমি প্রমাণ করে দেব। তারপরে আমি এই কলেজে আবার এসে ভর্তি হব। তখন অখিলেশবাবু ভয় পেয়ে যায়। এদিকে অখিলেশরা সবাই বাড়ি চলে যায়। অন্যদিকে মুক্তি তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর তখনই বিহান বলতে লাগলো, মা যে মেয়েটা বলেছে সবার সামনে প্রমাণ করে দিবে, সে তো রাস্তা থেকে উধাও হয়ে গেছে, সে কোথায় গিয়েছে? তখন ঋতুজা বলতে লাগলো, বিহান একটু ধৈর্য ধর। তারপরে একটা খড়গ নিয়ে দৌড়াতে সে থাপাকে ওই বাড়িতে নিয়ে আসে, যা দেখে রীতিমতো ঋতুজা সহ সবাই ভয় পেয়ে যায়। তখনই ভয় পেয়ে থাপা সমস্ত সত্যিটা খুলে বলে যে আগে সে মিথ্যে কথা বলেছিল, আর সবটা করেছে টাকার জন্য, আর মুক্তি তাকে শিখিয়ে দিয়েছিল। আর এখন সে সত্যি কথা বলছে। তারপর কম্পাস বলতে লাগলো, আরো প্রমাণ আছে, আপনারা ধৈর্য হারাবেন না। দেখুন না এবার আমি কাদেরকে নিয়ে আসি। এই বলে সাধু বাবাদের নিয়ে আসে। আর তারাও বলতে লাগলো, হ্যাঁ সত্যি, উনি আমাদেরকে টাকা দিয়ে বলেছিলেন যেন বিয়েটা দিয়ে দিই। এই কথা বলার সাথে সাথে তখন মুক্তি মিথ্যে কথা বলতে থাকে। মুক্তি তখন বলতে লাগলো, এসব মিথ্যে ওরা ভয় পেয়ে বলছে। তখন ওই ভিডিওটা সবার সামনে দেখিয়ে দেয় কম্পাস ওই ভিডিওটা দেখিয়ে দিয়ে প্রমাণ করে দেয়। তখনই অখিলেশ এটা দেখে রেগে যায় মুক্তির উপরে, আর বলতে লাগলো, মুক্তি এই কাজটা তুমি কেন করেছিলে? বলো, ও তোমাকে জবাব আজকে দিতে হবে। তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? তখন মুক্তি কিছু বলার আগেই ঋতুজা বলতে লাগলো, কেন করেছে সেটা আমি বেশ ভালো করে জানি। কারণ কম্পাস ছিল একটা অশিক্ষিত মেয়ে, আর মোনালিসা ছিল একটা ট্যালেন্টেড মেয়ে। সে চেয়েছিল আমার ছেলের জীবনটা একটা অশিক্ষিত মেয়ের সাথে যদি জড়িয়ে যায় তাহলে আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু সে জানতো না যে কম্পাসের ট্যালেন্ট, মোনালিসা অশিক্ষিত। তখন রেগে যায় বিহান তখন বলতে লাগলো, এসব কিছুর পিছনে তো মোনালিসারও হাত আছে। মোনালিসাই তো ওইদিন ছবিগুলো নিয়ে আমাদের বাড়িতে এসেছিল এবং ঝামেলা পাকিয়েছিল। মোনালিসা কিছু বলতে গেলে বিহান তখন বলতে লাগলো, খবরদার, আমি ভেবেছিলাম তুমি সত্যিকারে আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যে মুক্তি মাসির সাথে মিলে এত বড় চক্রান্ত করেছো সেটা আমি আজকে জানতে পেরেছি। এখন তোমাকে আর আমাদের বাড়িতে রাখবো না, এখনই বেরিয়ে যাও। এদিকে অখিলেশ চিৎকার করে বলতে লাগলো, তোমাকে তোমাকে আমি আজকে ছাড়বো না। তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো। বিহান আমার ছেলে, সবটা জানার পরেও কি করে তুমি কম্পাসের সাথে বিহানের বিয়েটা দিয়েছো, যে মেয়েটাকে আমরা পছন্দ করি না। তারপরে তুমি কেন এই কাজটা করেছো? তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এদিকে ঋতুজা তখন বলতে লাগলো, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, ওদেরকে পুলিশে দেওয়া দরকার। ওদেরকে কাউকে এখান থেকে যেতে দেওয়া উচিত হবে না, ওদেরকে পুলিশে দাও। অখিলেশ